আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ ইউনিক একটা কেকের রেসিপি শেয়ার করব। ড্রাগন দিয়ে আমি অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ আমি তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুট কেক। অসাধারণ দেখতে এই কেকটা, খেতে যে ঠিক কতটা মজার হয়েছে তা আসলে না খেলে বুঝবেন না। চমৎকার রঙের এই ফলের তৈরি কেকটাও কিন্তু ঠিক ততটাই চমৎকার। কেকের এই ডেকোরেশনটা সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েশন। যারা ড্রাগন পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ড্রাগন ফল কেটে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ড্রাগনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর ফাইনলি ব্লেন্ড হয়ে গিয়েছে। এবারে কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য প্রথমে একটা বোলে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে একটু বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার চিনি আর ডিমটাকে বিট করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে। যখন দেখবেন চিনিটা পুরোপুরি গলে গেছে আর ডিমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে সাদার মতো হয়ে গেছে, একেবারে এটা ঘন হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে বিট করা হয়ে গেছে। এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। আবারও বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা ড্রাগনের পিউরি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিতে হবে 30 থেকে 40 সেকেন্ডের জন্য। খুব বেশি সময় নিয়ে আর বিট করার প্রয়োজন নাই। এবার বিটারের কাঁটা খুলে একটা স্প্যাচুলার দিয়ে বাটির চারপাশের মিশ্রণটাকে মাঝখানে এনে দেব। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এর জন্য একটি শুকনো চালনিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। শুকনো উপকরণগুলো চালনি করে চেলে দিয়ে দিলাম। এবার বিটারের একটি কাঁটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই ডিমের ফোম যেন বসে না যায়। সবগুলো শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এবার একটি স্প্যাচুলার দিয়ে বাটির নিচের কেকের ব্যাটার আর বাটির সাইডের কেকের ব্যাটারগুলোকে একসাথে করে উল্টাপাল্টা করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এবার এর উপরে আমি কেকের ব্যাটারটুকু দিয়ে দিব। আপনারা চাইলে সাধারণ কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিতে পারবেন। এখন এই মোল্ডটাকে এইভাবে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব। আমি কেকটাকে চুলায় বেক করব, আর সেই জন্য চুলায় 10 মিনিট আগে থেকে একটা সিলভারের হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। এখনই পাতিলের মধ্যে কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভিতরের ভাপটা যেন বের না হতে পারে সেজন্য উপরে একটা ভারী কিছু দিয়ে রাখবেন। আর চুলার আঁচটা একদম লো আছে, সামান্য একটু বাড়িয়ে রেখে 40 মিনিট আমি কেকটাকে বেক করছি। 40 মিনিট পর আমি চেক করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। সুন্দর একটা কালার চলে এসেছে। কেকটাকে গরম অবস্থায় ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে রাখবো, এতে করে কেকটা দোকানের কেকের মতো অনেক বেশি সফট থাকবে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। পেছন থেকে বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কত বেশি সফট আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই কেকটাকে আপনারা নর্মাল টেম্পারেচারে 3 দিনের মতো রেখে খেতে পারবেন, আর ফ্রিজে সংরক্ষণ করলে এটা 7 দিন পর্যন্ত ভালো থাকবে। এখন এই কেকটা একটু ইউনিক লুক আনার জন্য আমি এখানে কেকের উপর একটু কনডেন্স মিল্ক দিয়েছি আর কিছু চকলেট চিপস দিয়েছি। যাদের কাছে হোয়াইট চকলেট অ্যাভেলেবেল আছে তারা চাইলে হোয়াইট চকলেটটা মেল্ট করে দিতে পারেন। আসলে কিছু জিনিস আছে যে খাওয়াচ্ছে দেখা সৌন্দর্য বেশি। আমার কাছে এই কেকটা যখন বানিয়েছিলাম না, ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে যে মনে হয় যে তাকিয়েই থাকি। কেক বানানো হলো, সাজানোও হলো, এবারে খাওয়ার পালা। তাই প্রথমে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি কেকটা তৈরি হয়েছে চুলাতেই।
সত্যি কেকটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা ঘরে ওভেন নেই বলে বাহানা করবেন ভাবছেন, সেটা কিন্তু চলবে না, কারণ আমি কিন্তু চুলাতেই তৈরি করে দেখিয়েছি। আর তাই সহজে বাসায় একবার হলো এই ড্রাগন ফল দিয়ে কেকটা তৈরি করে বাড়ির সবাই মিলে উপভোগ করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।